তওবা করলে কি পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়? তওবা করার সঠিক নিয়মটা মেহেরবানি করে জানাবেন। প্রিয় ভাইয়েরা, তওবা মানে কি? তওবা মানে আল্লাহর কাছে ফেরত আসা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ভাঙা সম্পর্ক জোড়া লাগায় দেওয়া। আল্লাহ আরো চমৎকার করে বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহা শব্দটা দুইটা মূল ধাতু থেকে, একটা নাসাহাতুন আর একটা নাসাহাতুন। এই নাসাহাতুন মানে যেরকম অনেক কাপড় জড়ো করে একটা কাঁথা বানানো হয়, জোড়া লাগানো হয়, এইটা হচ্ছে আল্লাহর সাথে ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগানো। এইটাকে আল্লাহ তাওবাতান নাসুহা বলেছেন। কেউ যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তার চাইলে সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। তবে দুইটা স্তর আছে। একটা হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত অপরাধ, যেটাকে আমরা বলি আল্লাহর হক। আল্লাহর হক, আপনি সারা জীবন নামাজ পড়েন নাই, কথার কথা, আপনি রোজা রাখেন নাই, এখন আল্লাহর কাছে আপনি তওবা করছেন। আল্লাহ চাইলে এটা তার অধিকার, আল্লাহ পুরাটাই মাফ করে দিতে পারে। কিন্তু আপনি আপনার বোনের 1.5 বিঘা জমি দেওয়ার কথা ছিল, কৌশলে 1 বিঘা দিয়ে 1/2 বিঘা মেরে খাইছেন। এখন শেষ বয়সে এসে বলছেন আল্লাহ ভুল হয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ কিন্তু এই 1/2 বিঘা যে মেরে খাইছেন, এই গুনাহ আল্লাহ মাফ করবে না। এটার জন্য আগে বান্দার হক ফিরায়া তারপরে তওবা করতে হবে। সারা জীবন জনগণের রাস্তার টাকা মারি খাইছেন, কন্ট্রাক্টরি করে 2 নম্বর কামাই ইনকাম করছেন, আপনি ইচ্ছা মতো সরকারের তহবিল ফাঁকা করে আমেরিকা, লন্ডন, কানাডায় বাড়ি বানাইছেন, শেষ বয়সে লম্বা দাড়ি রেখে খানায় কাবার ইমামের পিছনে 10 দিনের জন্য ইবাদত বন্দেগীতে রত হয়ে গেছি। এদিকে আমাদের পুরাপুরি শেয়ার বাজারের তলা আউট করে দিছি, তাই না? খানায় খাবার ভিতরে ইবাদত করলে হবে না, আগে বান্দার হক ফেরত দিতে হবে। সুতরাং তওবা ওই গুনাহ মাফ করবে, বান্দার হক বুঝাই দিছি, আল্লাহ ওইটা তখন ভুল করছিলাম কিন্তু ফেরত দিছি, এখন তুমি আমার ওই নির্দেশটা মানা দায়িত্ব ছিল, ভুল করছিলাম ওই সময়, ফেরত দিছি, কিন্তু ওই ভুলের গুনাহটা মাফ করো। আল্লাহ গুনাহ মাফ করে দিতে পারেন। এর নাম হচ্ছে তওবা। তওবা মানে এরকম নয় যে অতীতে আমার যেগুলা ভুল, ওইগুলা যার সাথে যা আছে তা আছে, কিন্তু আল্লাহর কাছে ধান্দাবাজি লাগালাম, এর নাম তওবা নয়। আল্লাহ আমাদেরকে প্রকৃত তওবা করার তৌফিক দান করেন। আর একটা তওবা উত্তম তওবা, সেটা কি আপনি বিশেষ করে শিখে নেবেন। নবীজি বলছেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। নবী বলছেন, কেউ যদি ফজরের পরে কায় মনোবাক্যে এইটা পড়ে আর ওই দিনের মধ্যে সে যদি মারা যায়, আল্লাহ তাকে জান্নাতে ঢুকায় দিবেন। আর যদি সন্ধ্যার পরে পড়ে আর ওই রাত্রের মধ্যে সকাল হওয়ার আগে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহর সাথে বান্দার যত ভুল বুঝাবুঝি, এটার দ্বারা আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহর সাথে যেগুলো আমাদের অপরাধ। এই সাইয়্যিদুল ইস্তিগফার আমাদেরকে শিখতে হবে প্রিয় ভাইরা। বান্দার হক দিয়ে তারপর আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো, আর যেগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত তার জন্য সবসময় ইস্তেগফার করব। ইনশাআল্লাহ তওবার দ্বারা আপনার সকল গুনাহ তাহলে মাফ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে প্রকৃত তওবা করার তৌফিক দান করেন।